বাইনারি যুগ 0 প্লাস 0 0, 1 প্লাস 0 1, 1 প্লাস 0 1, 0 প্লাস 1 1, 1 প্লাস 1 10। 10 কেন? 10 হচ্ছে বাইনারিতে আমরা তো 1 1 যোগ করলে জানি 2, এটা দশমিকে 2, বাট বাইনারিতে 10 হবে। বাইনারিতে কি হবে? দশমিকে 2, বাইনারিতে 10 হবে। আচ্ছা তাহলে দেখো এখানে 1 প্লাস 1, 1 প্লাস 1 কি হয়? 10 হয়। 10 এর কি বসবে? 0, হাতে কি থাকলো তোমার? 1। তাহলে এখানে 1 প্লাস 1 10, 10 এর সাথে যদি আমরা আবার 1 যোগ করি তাহলে 11, 11 এর 1 বসবে, হাতে তোমার আরো 1 থাকবে, হাতের 1, আর এখানে 1 প্লাস 0 0, 1 প্লাস 0 1, 1 প্লাস 0 1, হাতের 1 নিয়ে 10, হ্যাঁ হাতের 1 নিয়ে 10, 10 এর 0 বসবে, হাতে আবার 1 রয়েছে, তাহলে 1 প্লাস 1 হাতের 1, হ্যাঁ তিনটা 1 এ যোগ করলে 11, 11 দিবা, তিনটা 1 এ যোগ করলে কি হবে? 11, মানে 1 প্লাস 1 হাতের 1 মিলে কি হলো? 11। अगेन 1 प्लस 1 10, 10 এর 0, হাতে আছে 1, 0 প্লাস 0 0, হাতের 1, 0 প্লাস 1 1, 1 প্লাস 1 10, ওকে 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 0 প্লাস 1 1, 10 প্লাস 10 1 প্লাস 1 10, 0 প্লাস 1 1, 0 প্লাস 1 1, 1 প্লাস 0 1, 1 প্লাস 0 1। এটা হচ্ছে যোগের নিয়ম। আবার যদি আমরা আরো যোগ করি 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 1 1 0 1 1, মনে রাখবা তিনটা 1 এ কি হয়? 11। কিভাবে 11 হয়? 1 প্লাস 1 10, 10 এর সাথে আবার 1 যোগ করলে কি হবে? 11। তাহলে তিনটা 1 এ যোগ করলে কি হবে? 11। ঠিক আছে, এখন দেখো 1 প্লাস 1 1 প্লাস 1 1 প্লাস 1 10, 10 এর কি বসবে? 0, হাতে 1 আছে, 1 প্লাস 1 হাতের 1 11, 11 এর 1, তিনটা 1 এ যোগ করলে কি হয়? 11, 11 এর 1 বসবা, হাতে 1 রাখবা, 1 প্লাস 0 1, হাতের 1 নিয়ে কি হবে? 10, 10 এর 0, হাতে আছে 1, আবার 1 প্লাস 1 হাতের 1, তাহলে কি হবে? 11 এর 1, হাতে আছে 1, 1 প্লাস 1 হাতের 1 11। এটা হচ্ছে আমাদের যোগের নিয়ম, পারবা কিনা?